নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আজ আমি তোমাদেরকে বলবো শয়ন একাদশী বা শয়নী একাদশীর কথা। বন্ধুগণ, রথযাত্রা শেষ হয়ে গেছে, এবারে একাদশীর পর্ব। আর এই একাদশী মানেই হচ্ছে শয়ন একাদশী। সূর্যের মিথুন রাশিস্থ বৈষ্ণবীয় বামন বৈদিক সূচি ও বাংলা নাম অনুসারে আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিকে শয়ন একাদশী তিথি বলা হয়। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিকে শয়ন একাদশী বা হরি শয়নী একাদশী তিথি বলা হয়। এই একাদশী মহাএকাদশী বা মহা একাদশী, প্রথম একাদশী বা প্রথমা একাদশী, পদ্ম একাদশী, দেবপথী একাদশী, আষাঢ়ী একাদশী, আষাঢ়ী নামেও পরিচিত। এই একাদশী বাংলা ক্যালেন্ডারের আষাঢ় শ্রাবণ মাসে পালন করা হয়। ইংরেজি ক্যালেন্ডারে এটি জুন জুলাই মাসের সাথে মিলে যায়। মতান্তরে বলা হয় এই একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী পর্যন্ত ভগবান শ্রীহরি ক্ষীর সমুদ্রে শেষ নাগের রচিত শয্যায় আরোহণ করেন। এই জন্য এই একাদশী তিথিকে শ্রী শ্রী শয়নী একাদশী বলা হয়, যার অন্য নাম হল দেবশয়নী, বিষ্ণুশয়নী এবং শ্রীহরি শয়নী একাদশী বা শ্রীহরি শয়নী একাদশী দেবী। তামিল অঞ্চলে এটি তুলি একাদশী নামেও পরিচিত। এই 4 মাস চতুর্মাস্য ব্রত সমেত নানা অনুষ্ঠান হয়ে থাকে। 4 মাসের পর কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে প্রবোধিনী একাদশী নিদ্রা থেকে জাগ্রত হন। সায়নী একাদশী থেকে প্রবোধিনী একাদশী পর্যন্ত 4 মাস সময়কাল চতুর্মাস্য নামে পরিচিত। এটি মূলত বর্ষাকাল। এই দিনটি দক্ষিণায়নের শুরুতেই দেবতাগণের রাত। পৌরাণিক আখ্যা। মহারাজ যুধিষ্ঠির বলল, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মদেব বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য শ্রী বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি তা এখন বলছি।
বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সম্প্রতি এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাগণের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা, সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলল, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আর এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র পারিবর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আমাদের রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করেছে। তার এই অকার্যের জন্যই রাজ্যে এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লাপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন,
প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান পালন করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টি হলো। কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলেন। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করলে সকলেই সুখী হবে এবং পালন করা সকলের অবশ্য কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথ্য নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে তার এই ব্রত পালন করার সুফল প্রজাগণকে বর্ণনা করলেন। তখন থেকেই শুরু হলো শয়ন একাদশীর এই মহান ব্রত। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত, এই উত্তম ব্রত সকলেরই পালন করা উচিত। ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথ্য নারদ সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। বিশ্বাস করা হয় যে সঠিক আচার মেনে দেবসায়নী একাদশীর ব্রত করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, মানুষের জীবন থেকে সমস্ত বাধা দূর হয় এবং অর্থনৈতিক সমস্যাও সমাধান হয়। এই ব্রতের ক্ষেত্রে ভগবান বিষ্ণুর পাশাপাশি অশ্বত্থ গাছ পূজা করলে বিশেষ উপকার পাওয়া যায়। বেদ ও পুরাণে একাদশীর ব্রতের কথা বলা আছে। একাদশীর ব্রত করলে পাপ থেকে মুক্তি লাভ পাওয়া যায় এবং প্রতিটি ইচ্ছা পূরণ হয়। বন্ধুগণ, এই ছিল আমার শয়ন একাদশী বা শয়নী একাদশীর সম্পূর্ণ তথ্য। আমার বন্ধুদের যদি আমার আজকের এই তথ্য ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ, আমার চ্যানেলে থেকো, আমার গল্প তোমাদের পাশে রেখো। নমস্কার বন্ধু, বিদায়।